তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে যা তোমাদের আপকামিং টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 27। অলরেডি আমরা 26টি ক্লাস করিয়ে নিয়েছি। যারা যারা তোমরা দেখোনি অবশ্যই চ্যানেল প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো আজকের আমাদের টপিক হচ্ছে ফিসকাল পলিসি। তোমরা জানো যে ফিসকাল পলিসির উপর কিছু কোয়েশ্চেন আসবে তোমাদের এই এক্সামে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, নেম দ্য পলিসি দ্যাট অ্যাকর্ড উইথ এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেশন পলিসিস ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। তো এটা আনসার কোনটা হবে? নেম দ্য পলিসি দ্যাট অ্যাকর্ড উইথ এক্সপেন্ডিচার, যে পলিসিটা এক্সপেন্ডিচার এবং ট্যাক্সেশনের উপর বানানো হয়েছে ডিসিশন মেকিংয়ের জন্য, সেই পলিসিটার নাম হচ্ছে ফিসকাল পলিসি। অপশান বি হবে ফিসকাল পলিসি, আনসার হবে ফিসকাল পলিসি। নেক্সট হচ্ছে, হুইচ ট্যাক্স জেনারেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো কোন পলিসি, কোন ট্যাক্স সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে ইন্ডিয়ার মধ্যে, কোন ট্যাক্স? তো সেটা হচ্ছে আনসার হবে তোমাদের কোনটা হবে? আনসার হবে অপশান সি, কর্পোরেট ট্যাক্স। সবচেয়ে বেশি রেভিনিউ যেটা জেনারেট করে সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। নেক্সট হচ্ছে, হু লিডস দ্য গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর জিএসটি ট্যাক্স ইন ইন্ডিয়া। তো জিএসটিকে কে লিড করে? তো কে লিড করে জিএসটিকে? আশা করি তোমরা সবাই জানো যে ফাইন্যান্স মিনিস্টার জিএসটিকে লিড করে, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফাইন্যান্স মিনিস্টার এটা কী করে তোমাদের লিড করে। নেক্সট হচ্ছে অপশন কোয়েশ্চেন নাম্বার 4, ইন হুইচ ইয়ার রেলওয়ে বাজেট ওয়াজ বিং মার্জ উইথ দ্য জেনারেল বাজেট। তো কোন বছর প্রথমবারের মতো যে রেলওয়ে বাজেটটাকে মার্চ করা হয়েছে, যে জেনারেল বাজেটটা আসে প্রতি বছর ওই বাজেটের সাথে মার্চ করা হয়েছে? তো এটা কখন করা হয়েছে প্রথমবার? সেটা করা হয়েছে প্রথমবার 2017-18 বাজেট সেশন 2017-18তে করা হয়েছে প্রথমবার, ঠিক আছে? নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য টোল অফ ফিসকাল পলিসি। এর মধ্যে কোনটা ফিসকাল পলিসির টোল? তো ফিসকাল পলিসির টোল কোনটি এর মধ্যে? সেটা হচ্ছে ট্যাক্সেশন হচ্ছে ফিসকাল পলিসির টোল একটা। নেক্সট হচ্ছে, হুইচ ক্রাইটেরিয়া শোয়িং দ্য ফিসকাল কন্ডিশন অফ অ্যান ইকোনমি ফর দ্য কারেন্ট ইয়ার। তো কোন ক্রাইটেরিয়া কোনো বছরের কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের ফিসকাল কন্ডিশনকে যে ডেসক্রাইব করে, কোনটা? তো কোন ক্রাইটেরিয়াটা? তো সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে ফিসকাল ডেফিসিট, ঠিক আছে? ফিসকাল ডেফিসিট, অপশান বি হবে ফিসকাল ডেফিসিট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট আইটেম অফ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন রেভিনিউ অ্যামাউন্ট। তো ইন্ডিয়ার যে গভর্নমেন্টের যে রেভিনিউ আছে, টোটাল রেভিনিউ, তার মধ্যে যে খরচ করে, তারা যে এক্সপেন্ডিচার করে, তো এক্সপেন্ডিচারের মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্ডিচার কোথায় করে হয়? তো কোন 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 ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি এক্সপেন্ডিচার করা হয়? সেটা করা হয় তোমাদের অপশান সি, ইন্টারেস্ট পেমেন্টে। যে গভর্নমেন্ট যে টাকা নেয় অনেক অনেক অর্গানাইজেশন থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, সব কিছু থেকে যে টাকা নেওয়া হয়, তো ওইখানে ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য সবচেয়ে বেশি টাকা ব্যয় করা হয়, ঠিক আছে? এক্সপেন্ডিচার করা হয়। তো নেক্সট হচ্ছে, ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। তো ফিসকাল পলিসিকে কে ফর্মুলেট করে? তো ইন্ডিয়ার মধ্যে সেটা করা হয় ফাইন্যান্স মিনিস্ট্রির দ্বারা, ঠিক আছে? ফাইন্যান্স মিনিস্ট্রি এটাকে ফর্মুলেট করে ফিসকাল পলিসি প্রতি বছর। নেক্সট হচ্ছে, দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ইজ পাবলিশ বাই। দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া কে পাবলিশ করে কোন অর্গানাইজেশন পাবলিশ করে বা কোন ডিপার্টমেন্ট? তো আনসার অফ অপশান তোমাদের সি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া প্রতি বছর পাবলিশ করে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট or budget is mentioned under which article of the Indian Constitution? তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট যে কথাটি, এটি কোথায় কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে? সেটি উল্লেখ করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো সেটি উল্লেখ করা আছে তোমাদের অপশান তোমাদের বি, আর্টিকেল 112, 112তে, আর্টিকেল 112তে সেটি উল্লেখ করা আছে। তো নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রসেস অফ প্রিন্ট কারেন্সি ফলোস হুইচ সিস্টেম। তো কারেন্সি যে তোমাদের প্রিন্ট করা হয়, এটা কোন সিস্টেমে প্রিন্ট করা হয়? ম্যাক্সিমাম রিজার্ভ সিস্টেম নাকি মিনিমাম রিজার্ভ সিস্টেম নাকি মার্কেট বেস সিস্টেম, কোন সিস্টেমে করা হয়? তো সেটা করা হয় তোমাদের মিনিমাম রিজার্ভ সিস্টেমে, ঠিক আছে? মিনিমাম রিজার্ভ সিস্টেম, তো অপশান বি হবে মিনিমাম রিজার্ভ সিস্টেমে করা হয়।
নেক্সট হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন দ্য স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো স্টেট গভর্নমেন্টের মধ্যে এর মধ্যে কোনটি স্টেট গভর্নমেন্টের যে ট্যাক্স রেভিনিউ যে কালেক্ট করে সেটার মধ্যে পড়ে না? তো কোনটা? সেটা হচ্ছে আনসার হবে অপশন বি, কাস্টম ডিউটিস। তো কাস্টম ডিউটিস ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ অমং দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার এট ইনস্ট্যান্ট অফ ডাইরেক্ট ট্যাক্স। এর মধ্যে কোনটিকে ডাইরেক্ট ট্যাক্স বলা হয় মেনলি? এর মধ্যে কোনটি ডাইরেক্ট ট্যাক্স? ভ্যাট নাকি সেল ট্যাক্স নাকি ওয়েলথ ট্যাক্স? তো কোনটা ডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ওয়েলথ ট্যাক্স, যেটা ডাইরেক্টলি গভর্নমেন্টের কাছে যায়, ওয়েলথ ট্যাক্স। নেক্সট হচ্ছে হু লিডস দ্য গুডস অ্যান্ড সার্ভিসটা। এই কোয়েশ্চেনটা একবার করেছিলাম, আবারও রিপিট হয়ে গেছে। তো এটার আনসার হবে ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে। নেক্সট হচ্ছে জিএসটি ইজ ইন্ট্রোডিউস বাই হুইচ অ্যামেন্ডমেন্ট। তো জিএসটি যে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতে প্রথম, তো কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা, কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল জিএসটি? তো জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছিল 101 অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 101তম অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু করা হয়েছিল জিএসটিকে ইন্ট্রোডিউস। নেক্সট হচ্ছে দ্য এক্সেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ রিসিপ্ট ইজ কল্ড। তো এই যে এক্সেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ, মানে বেশি খরচ করার, কম রেভিনিউ জেনারেট হচ্ছে আর বেশি খরচ করে, এর থেকে বেশি খরচ করে, এটাকে কী বলা হয়? তো এটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে, রেভিনিউ ডেফিসিট বলা হয়। মানে আয় কম হচ্ছে, বেশি হচ্ছে, ঠিক আছে, তো এটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট। নেক্সট হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস। কখন ফিসকাল পলিসি অ্যান্ড বাজেট ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল ভারতে প্রথমবার? কখন হয়েছিল? সেটি হয়েছিল 2003-তে হয়েছিল। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ওয়াজ ইন্ট্রোডিউস বাই হুইচ অফ দি ফলোয়িং কমিটি। তো যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ওয়াজ ইন্ট্রোডিউস, কনসেপ্ট যে এফেক্টিভ রেভিনিউর যে কনসেপ্টটা, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, এই কনসেপ্টটা কোন কমিটি দিয়েছিল, কোন কমিটি ইন্ট্রোডিউস করেছিল? সেটি করেছিল, অপশান হবে তোমাদের বি, রঙ্গরাজন কমিটি। তো আনসার হবে অপশান বি, রঙ্গরাজন কমিটি এই এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিল। নেক্সট হচ্ছে দ্য ডেফিসিট অর সারপ্লাস ইন ইন্ডিয়াস ব্যালেন্স অফ ট্রেড ইজ মেজার বাই দ্য নেট ব্যালেন্স অফ। তো এটার আনসার হবে তোমাদের অপশান এ, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। দ্য ডেফিসিট অর সারপ্লাস, দ্য ডেফিসিট বা সারপ্লাস ইন ইন্ডিয়ান ব্যালেন্সের মধ্যে যে ডেফিসিট সারপ্লাস, এটা মেজার করা হয় নেট ব্যালেন্স, কোন নেট ব্যালেন্সের আন্ডারে? তো এটা করা হয় কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, ড্যাশ ডিলস উইথ দ্য ট্যাক্সেশন অ্যান্ড এক্সপেন্ডিচার ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। তো ট্যাক্সেশন অ্যান্ড এক্সপেন্ডিচার কোন গভর্নমেন্টের আন্ডারে, যে কোন পলিসির আন্ডারে করা হয়? তো এই ডিসিশনটা নেওয়া হয় ফিসকাল পলিসির আন্ডারে, ঠিক আছে, অপশান বি, ফিসকাল পলিসির আন্ডারে নেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, জানাও। আর এরকম ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো করে তোমরা প্রিপারেশন করো, ঠিক আছে।